ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টে ভারতীয় টিমের দুর্দান্ত জয়ের পিছনে ছিল শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং ঋষভ পান্তের মতো খেলোয়াড়, যাদের জন্য ইংল্যান্ডের মতো শক্তিশালী টিমকে বড় ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় টিম। তো বন্ধুরা, তৃতীয় টেস্টে ভারতীয় বোলিং লাইন আপে কিছু পরিবর্তন হতে চলেছে। জাসপ্রীত বুমরা কি তৃতীয় টেস্টে সুযোগ পাবে, আর সুযোগ পেলে কার পরিবর্তে খেলবে, সে সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি ঋষভ পান্তের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দ্বিতীয় টেস্টে জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে আকাশদীপকে খেলানো হয়েছিল, কিন্তু আকাশদীপ দুটো ইনিংসে 10টি উইকেট নেয় এবং ভারতীয় টিমের ম্যাচ জেতার পিছনে ছিল সবচেয়ে বড় অবদান। প্রশ্ন হচ্ছে কোন খেলোয়াড়কে বাদ দিতে চলেছে তৃতীয় টেস্টে এবং কার পরিবর্তে খেলবে জাসপ্রীত বুমরা। তো বন্ধুরা, আইপিএল এ দুর্দান্ত বোলিং করেছিল প্রসিদ্ধ কৃষ্ণা, যার ফলে ভারতীয় টেস্ট টিমে তিনি ডাক পেয়েছিলেন, কিন্তু দুটো টেস্টে তার বোলিং পারফরমেন্স ভীষণ বাজে ছিল। 6-এর বেশি ইকোনমিতে রান দিয়ে গেছে। প্রথম ম্যাচে উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে মাত্র 1টি উইকেট পেয়েছিল। তাই পরবর্তী ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় জাসপ্রীত বুমরাকে আমরা প্লেইং 11-এ দেখতে পাবো এবং জাসপ্রীত বুমরা দলে যোগদান করলে ভারতীয় টিমের বোলিং লাইন আপ আরো বেশি বিধ্বংসী হয়ে উঠবে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে জাসপ্রীত বুমরা। তো বন্ধুরা, আপনার কি মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় জাসপ্রীত বুমরাকে কি সুযোগ দেওয়া উচিত? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।